গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি ক্যামেরার পিছনে সম্রাট, আমিও ভালো আছি। অবশেষে আজকে বৃষ্টি পড়ছে। মানে এত অতিরিক্ত গরম পড়েছিল, গরমের জন্য মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, আমার ঘুম হচ্ছে না রাতে। আর এই ছাদ দেখো, এই ছাদ পুরো গরম হয়ে যাচ্ছে আর নিচে ঘুমোতে পারছি না। দুটো আড়াইটা তিনটে বেজে যাচ্ছে ঘুমোতে। আজকে খুবই আনন্দিত বৃষ্টি পড়ার জন্য। আর এই যে এইদিকে ফুল তুলতে এসেছি, মনে হচ্ছে এখন আর ফুল তুলতে পারবো না, ফিরে যেতে হবে। কেন এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। আমার তো এমনি সাইনাসের প্রবলেম। মাথায় যদি এই জলটা পড়ে, বৃষ্টির জলটা পড়ে, তাহলে মাথা ব্যথা হবে, সর্দি কাশি শুরু হয়ে যাবে। ঠিক আছে গাইস, দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। বৃষ্টি একটু না কমলে ফুল তোলাই যাবেই না। মনোরম দৃশ্য। বৃষ্টি পরে টুপুর টাপুর, নদে লোবান, শিব ঠাকুরের বিয়ে হবে, তিন কন্যা দান। টুপটাপ। তোমাদের মধ্যে বর্ষাকাল কারো ভাল লাগে অবশ্যই আমাকে জানাবে। আমাকে তো বর্ষাকাল একদমই ভালো লাগে না, কোথাও বেরোনো যায় না, স্যাঁতস্যাঁতে কাদা, ঘরের মধ্যেই থাকো, খাও দাও, মস্তি করো। এই বৃষ্টির দিনে সেরা রেসিপি হচ্ছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, আরও কত কী। একটু বৃষ্টিটা কমুক, তবে গিয়ে ফুল তুলতে পারবো। আমি গো ব্যাক করে ফিরে আসছি। দৃশ্য দেখো, কাকটা পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে উড়ে যাচ্ছে, যে কাকটা পুরো ভিজে গেছে। ও ও ও স্বস্তিরাজ এখানে এখানে উঠছে, কত সুন্দর দৃশ্য। ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে, ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে, ওই যে সানসেট, ওই যে উঠছে, দেখতে পাচ্ছ? আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগছে এরকম দৃশ্য। কাক ভেজা হয়েছে, আমিও কাক ভেজা হয়েছি। ও কাওয়া, ও বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে কাকটা। ও এরকম দৃশ্য কে কে দেখেছো তোমরা? আমাকে কিন্তু জানাতে ভুলবে না। কাক ভিজেছে এই বর্ষাতে জলে। ও আর এইদিকে নয়নতারাগুলো ভিজে কি উপকাত, এই নয়নতারা ফুলগুলো ভিজে ভিজে গেছে, গা দিয়ে জল পড়ছে। আজকে আর মনে হচ্ছে গাছে জল দিতে হবে না। ও বেগুন হয়ে রয়েছে, কত সুন্দর। ড্রাগন ফল হবে এবার, ড্রাগন ফলের ফুল ধরেছে, দেখেছো? আমার প্রিয় গাছ। 50 টাকাতে ছোট একটা ডাল কিনে নিয়ে এসেছিলাম প্রায় 2 বছর আগে। সেই গাছ এখন চারিয়ে গেছে, আবার দু একজনকে দেওয়া হয়েছে। আর এই দিকে দেখো, কাকটা ডানা ঝাপটাচ্ছে। এই দেখো, জুম করে দেখাচ্ছি, ডানা ঝাপটাচ্ছে। সেই জন্য ক্যামেরাটা বন্দি করতে বাধ্য হলাম। আর ওই দিকেও একটা কাক বসেছে, এই যে কাক আসছে। ও তাহলে গায়ে আমি ফুল তুলতে থাকি। যে কটা ফুল হয়েছে, ফুল তো আর বেশি হয়নি আজকে। এই যে একটা ফুল, এই ফুলটা কিসের কি নাম অবশ্য আমাকে জানাবে। ও কাকটা কি সুন্দর করছে। হুম
ওহো, ঠিক আছে, আবার পরে আবার আসবো, কি করি না করি তোমাদের অবশ্যই আমি দেখাবো। গাইস আমি ফিরে এসেছি, এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলবো, এই যে দেখো ফুল তুলবো। আজকে ফুল বিশেষ হয়নি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সমস্তটা কিছু। বৃষ্টি পড়েছে, পুরো ভিজে গেছি ফুল তুলতে এসে। কি আর করা, ফুল তো তুলতে হবে, ঠাকুরকে তো দিতেই হবে। পুরো ছাদ পুরো ভিজে গেছে। ফুল তোলার পর আজকে রান্না করেছি সয়াবিন, আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর এখানে হয়েছে আলু ভাজা, আর এটা হয়েছে বিউলির ডাল। এইটাই লাঞ্চের মেনু। আর একটা জিনিস হবে, এটা হবে গান্দাল পাতা ভাজা। ঠিক আছে, খাওয়ার সময় দেখা হবে, ততক্ষণের জন্য ঘুরে আসছি। এই যে আজকে লাঞ্চের মেনুটা হয়েছে আলু ভাজা, নামটা আমার এটা হচ্ছে গাঁদাল পাতা ভাজা, এটা হচ্ছে কি সয়াবিন, আলু আর পটল দিয়ে তরকারি, এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা আম। আর অবশেষে খেতে আমি বসবো। বন্ধুর সাথে কথা বলছিলাম বলে দেরি হয়ে গেছে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা আম খাচ্ছে, দইও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে অর্ধেকের বেশি। এবার মানে আম দিয়ে খাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকবে, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও কেমন লাগছে, শর্ট ভিডিও, অবশ্যই আমাকে জানাবে। আর পরে আমি সম্রাট আবার তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ, সি ইউ, সি ইউ। ঠিক আছে, টাটা। আলুগুলো চার পালি করতে